আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাহিম অ্যান্ডি নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আসলে আজকে একটা ভিন্ন ইসলামিক প্রতিবেদন নিয়ে এসেছি আপনাদের মাঝে, যেটি হচ্ছে ওমর আলী ঈদগাহ। বিগত 1 বছর আগে আমি এই ভিডিওটা করেছিলাম, যখন এটার রিকনস্ট্রাকশন চলছিল। বলতে গেলে কি এটা ফেনী আমজাদহাট ইউনিয়নের মধ্যে দক্ষিণ ধর্মপুর বদিউজ্জামান মুক্তার বাড়ির পাশেই এই ঈদগাহটা। আমাদের যেই প্রকল্পটি ছিল আলহামদুলিল্লাহ অলমোস্ট শেষের দিকে আছে। তো সর্বপ্রথমেই আমি সবাইকে ধন্যবাদ জানাবো, যারা এই সমাজের আমাদের যারা কমিটির উপদেষ্টা ছিলেন আছে, এবং যারা আমাদের সভাপতি ও সহসভাপতি, ইভেন্ট সেক্রেটারি, আমাদের সদস্যবিন্দু, যারা আমাদের দেশের ব্যবসায়িক ইভেন্ট স্পেশালি না কথা বললেই নয়, প্রবাসী আছেন, যাদের মাধ্যমেই এত বড় একটা প্রকল্প করার আমরা অলমোস্ট শেষের দিকে সাকসেস দিকে যেতে যাচ্ছি। সত্যি বলতে এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আমাদের এই দক্ষিণ ধর্মপুর গ্রামের ভিতরে এই ঐতিহাসিক ঈদগাহ হতে যাচ্ছে। অল্প কিছু অনুদানের জন্য আমরা এই কাজটি সম্পূর্ণ করতে পারছি না। সুতরাং আমরা সকলের কাছে বিনত আবেদন করব, স্পেশালি যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন দেশে বিদেশে, ইভেন আমার স্পেশালি যারা ক্রিকেট ফ্যান সার্কেল আছেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমি সবাইকে, ইভেন আমাদের সমাজে যারা যারা আমাদের এই প্রবাসী আছেন সবাইকে জানাই আমি বিনত অনুরোধের মাধ্যমে আপনারা আরেকটু করে হাত বাড়িয়ে দিন। ইনশাআল্লাহ আমরা এই কাজটা মাহে রমজানের ঈদের আগে সম্পূর্ণ করার আমাদের চেষ্টা থাকবে। আমরা যারা কমিটির সাথে কথা বলেছিলাম তারা বলছেন যে এই জিনিসটা আমরা ঈদের যে জামাতটা পড়াতে পারি সেই জিনিসটা আমরা কাজ করে যাচ্ছে। তো সুতরাং আমরা সব জায়গায় কিন্তু অনেক টাকা পয়সা অপচয় করি। বলতে গেলে কি সবার মাধ্যমে আমরা বলবো না কেউ 10,000 অথবা 1,50,000 টাকা করে দেবেন না। প্রত্যেক জনে যদি আমাদের 2,000 থেকে 5,000 করেও যদি আমরা 100 জনও যদি সাপোর্ট দিই, আর প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেল যদি তার 5টা ফ্রেন্ড সার্কেল যদি 1,000-2,000 করিয়ে বলে ঈদগাহ আল্লাহর ঘরের জন্য, আমি আশা করি কেউ মানা করবে না। কেন আমরা যারা প্রবাসী আছি, যারা ব্যবসায়িক আছি, আমরা 2-4 জন ফ্রেন্ড সার্কেলকে কিন্তু ডিনার ও লাঞ্চের মাধ্যমে 2,000-4,000-5,000 টাকা বিল করি। সুতরাং আল্লাহর জমিন আর এই গ্রামের সম্পূর্ণ মানুষগুলা যখন নামাজ পড়বে, দোয়া করবে, ওই অনুদানের টাকায় তাদের দোয়ার মাধ্যমে এই দোয়াটাই বৃথা যাবে না। তো আশা করি আপনারা সবাই আরেকটু হাত বেরিয়ে দেবেন। আমরা এই ঈদের আগেই ঈদগাহটা সম্পূর্ণ করবে। আমাদের যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন আমাদের ইসলামিক ফাউন্ডেশনের, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন অতি সত্ত্বেই এই ঈদের নামাজটা কমপ্লিট করবে। আপনারা যেভাবে পারেন আরেকটু সহযোগিতা করে এগিয়ে আসুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি মোহাম্মদ নাইম, অ্যান্ডি নিউজ 24।